আসসালামু আলাইকুম। স্যামসাং গ্যালাক্সি F14 5G এই স্মার্টফোনটি কিছুদিন আগেই অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। তো হয়তো এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে এপ্রিল মাসের শুরুর দিকে লঞ্চ হতে পারে। তো এই স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে বলতে গেলে এই জায়গায় ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি 90 হার্জের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং Exynos 1330 এর মতো চিপসেট, আর সাথে থাকছে 6000 mAh এর ব্যাটারি। তো এই স্মার্টফোনটিতে আরো কি কি স্পেসিফিকেশন অফার করছে এবং এই স্মার্টফোন কত টাকা প্রাইসিং এ লঞ্চ হয়েছে এইসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্টে যদি এই স্মার্টফোনটির ডিজাইনের কথা বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি M14 এই স্মার্টফোনটির মতো সেমই ডিজাইন রাখা হয়েছে, তবে এই জায়গায় ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ আর সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি নচ, আর এই নচের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। তো এই জায়গায় যদি নচের পরিবর্তে একটি পাঞ্চল কাটআউট ব্যবহার করত তাহলে ডিজাইনটি দেখতে আরো অনেকটাই প্রিমিয়াম মনে হতো। তবে এই জায়গায় ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই জায়গায় বেশ ভালোই কাজ করেছে স্যামসাং। ফোনটিতে ব্যবহার করা যাবে ডুয়াল ন্যানো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড, আর এই মাইক্রো এসডি কার্ডটি সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। তো এই সব নিয়ে ফোনটির ওয়েট প্রায় 200 গ্রামের কাছাকাছি আর থিকনেস প্রায় 9 মিলিমিটারের মতো। তো ফোনটি কিছুটা মোটা, তবে এই জায়গায় বেশ বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে। তো ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইন সেগমেন্টটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে, আর বিল্ড কোয়ালিটিতেও এই জায়গায় স্যামসাং অনেকটাই ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। স্যামসাং গ্যালাক্সি F14 এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে এই জায়গায় ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি 90 হার্জের PLS LCD ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2408 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 400 পিপিআই। যেহেতু এটা একটি PLS ডিসপ্লে সেহেতু এর কালার অনেকটাই পাঞ্চি, প্রায় অ্যামোলেডের মতো একটি ফিলিং পাওয়া যায় এই ডিসপ্লে থেকে। আর এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 81.5%। তো কিছুটা চিন ও বেজেল বেশি বলা যায়, তবে দামের দিকটা বিবেচনা করলে বেশ ভালোই বলা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেটি। তো যারা কিনা মোটামুটি বেশ ভালোই কন্টেন্ট ওয়াচিং করে থাকেন তারা অনেকটাই ভালো এক্সপিরিয়েন্স পাবেন এই ডিসপ্লেটি থেকে। আর 90 হার্জের রিফ্রেশ রেটটা হওয়ায় সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে আদার্স সকল কাজেই অনেকটাই ভালো একটি এক্সপিরিয়েন্স দিবে এই ডিসপ্লেটি। তো ওভারঅল দামের কথা চিন্তা করলে এই ডিসপ্লেটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। এই দামে সেরা 5টি ডিসপ্লের মধ্যে এই ডিসপ্লেটি অবশ্যই থাকবে। এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর বাকিটি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটের পাশাপাশি লো লাইটও বেশ চমৎকার লেভেলের ফটোগ্রাফি করা যাবে। আর আপনারা তো অবশ্যই জানেন স্যামসাং এর ফটোগ্রাফি অনেকটাই বেটার হয়ে থাকে। আর স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনে ক্যামেরা অ্যাপের মধ্যে যে সকল ফিচার্স থাকে তার সবগুলো ফিচার্সই অ্যাভেলেবেল থাকছে এই স্মার্টফোনটিতে। তো মোটামুটি যারা বেশ ভালোই ফটোগ্রাফি করেন তাদের জন্য অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। যদি এই জায়গায় 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করা যেত তাহলে আরো কিছুটা বেটার হতো আমার মতে। ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটি দিয়েও ডে লাইটের পাশাপাশি লো লাইটেও চমৎকার লেভেলের সেলফি তোলা যাবে। তো যারা কিনা সেলফি লাভার আছেন তাদের জন্য বেশ ভালোই হবে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। তো এর ক্যামেরা সেটআপটি আমার কাছে দাম বিবেচনায় বেশ ভালোই মনে হয়েছে। আর এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরটি দিয়ে তেমন কোনো কাজের ম্যাক্রো ফটোগ্রাফি পাওয়া যায় না, তবে হালকা পাতলা ম্যাক্রো ফটোগ্রাফি অনায়াসে করা যাবে এই স্মার্টফোনটি দিয়ে। তো এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপটি আমার কাছে এভারেজ মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবারে এই স্মার্টফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন UI কোর 5.1। যেহেতু এ জায়গায় অন UI এর কোর ভার্সনটা ইউজ করা হয়েছে সেহেতু এর UI তে কোনো প্রকার ল্যাগ বা স্ট্যাটারিং এর দেখাই পাওয়া যাবে না। এই দিক থেকে অনেকটাই ভালো কাজ করেছে স্যামসাং। এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 1330, যেটা কিনা 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টা কোর প্রসেসর। আর এই প্রসেসরটির ক্লক স্পিড 2.4 GHz Cortex A78। এছাড়া এই স্মার্টফোনটির গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Mali G68 MP2 Exynos 1330, একেবারে লেটেস্ট একটি চিপসেট। আর 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড হওয়ায় ব্যাটারি কনজাম্পশন অনেকটা অংশই কম করবে
এই স্মার্টফোনটির গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9 এর মতো গেম অনায়াসে রান করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। আর ভারী ভারী অ্যাপ্লিকেশন সহ ব্যাংকিং অ্যাপ্লিকেশন অনায়াসে রান করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। এই স্মার্টফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্টে, 4GB র্যাম ও 128GB স্টোরেজ এবং 6GB র্যাম ও 128GB স্টোরেজ। এছাড়া থাকছে মেমোরি ফিউশন টেকনোলজি মানে ভার্চুয়াল র্যামের সাপোর্ট। তো এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4GB র্যাম ও 128GB স্টোরেজ, এই ভেরিয়েন্টের দাম ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 15,000 রুপি। তো এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে অবশ্যই 20 থেকে 22,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। তো এই বাজেটে আমার কাছে এই স্মার্টফোনটি এভারেজ মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই স্মার্টফোনটির ব্যাটারি নিয়ে বলতে গেলে এই জায়গায় থাকছে 6000 mAh এর একটি হিউজ ব্যাটারি। তো এই স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারা অনায়াসে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যারা কিনা বেসিক ইউজ করবেন তারা অনায়াসে 2 থেকে 2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই ফাস্ট চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগতে পারে। এই স্মার্টফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে এই জায়গায় 5Gর প্রায় 13টা ব্যান্ডের সাপোর্ট আছে। এছাড়া ওয়াইফাই ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.2, NFC, জিপিএস, USB টাইপ সি পোর্ট এগুলো তো থাকছেই। আর এই স্মার্টফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে এই জায়গায় ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা দাম বিবেচনায় অনেকটাই ফাস্ট অ্যান্ড একুরেট বলা যায়। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি F14 5G এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।